নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্য সরকারের তরফ থেকে আবারও স্মার্ট মিটার নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানব এই কী সিদ্ধান্ত। আমরা আগেই দেখেছি বিভিন্ন শহরে এই স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন মানুষ প্রবলেম অর্থাৎ অসুবিধার মধ্যে পড়েছে। রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে একটা সরকারের তরফ থেকে বিবৃতি কিন্তু প্রকাশিত করেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিবৃতিগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেল অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এই ধরনের নতুন নতুন প্রতিনিয়ত কিন্তু আপডেট পেয়ে যাবেন প্রত্যেকে এই চ্যানেলের মাধ্যমে। সর্বপ্রথম আমরা জানি স্মার্ট নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখনই জানানি কী হবে এই সিদ্ধান্তগুলি আমরা বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে। ডাব্লিউবি স্মার্ট মিটার আপডেট 2025 সালে রাজ্য সরকারের তরফ থেকে স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি উদ্বেগ শুরু হয়েছে। আর রাজ্য বিদ্যুৎ দপ্তরের সেই বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে। কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল সরকার, যেখানে লেখা ছিল আপাতত সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করা হবে। এর জন্য রাজ্যের অনেক মানুষ স্বস্তি পেল। বিদ্যুৎ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে অবশ্যই কেন দেওয়া হলো এই স্থগিতাদেশ। অনেক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার নিয়ে অভিযোগ উঠেছিল। অনেকেই দাবি করেছেন যে নতুন মিটার লাগানোর পর থেকে বিদ্যুতের বিল বেড়ে গিয়েছে। কখনো সেটি দ্বিগুণ হচ্ছে তো কখনো তিনগুণ হচ্ছে। এর জন্য অনেকে বিক্ষোভও করেছিলেন। সাধারণ মানুষের এই সমস্যার কথা মনে করি রাজ্য সরকারের তরফ থেকে এই স্থগিতাদেশ দিয়েছে। জানা গিয়েছে এখন শুধু সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্মার্ট মিটার কিন্তু বসানো হবে, বাকি সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু স্মার্ট মিটার লাগানো হবে না। সেই তথ্যটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। স্মার্ট মিটার হলো একটি অত্যাধুনিক ডিজিটাল মিটার। এটি অন্যান্য প্রথাগত অ্যানালগ মিটার থেকে অনেকটাই আলাদা। এটি রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহারে সঠিক হিসাবে রাখতে সক্ষম ও সেই হিসাবে সরাসরি বিদ্যুৎ ব্যবহারকারী অর্থাৎ সংস্থার কাছে পাঠিয়ে দিতে পারে এই স্মার্ট মিটার। এর জন্য আর মিটার রিডিং করতে হয় না আলাদা করে। শুধু তাই নয়, এটি বিলের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এতে আপনারা নিজেদের বিদ্যুৎ ব্যবহার নিয়ে অনেকটাই সচেতন হতে পারেন। এতে কিছু পরও কেন বিরোধিতা করছে জনসাধারণ সে বিষয়েও সরকারের তরফ থেকে জানানো হয়েছে। স্মার্ট মিটারে অনেক সুবিধা রয়েছে, তবুও রাজ্যে গ্রাহকরা এই মিটারটি ব্যবহার করে খুব একটা খুশি হয়নি। শুধু বেশি বলেই নয়, আরও অনেক কিছুই গ্রাহকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এই স্মার্ট মিটারটি প্রিপেড চলে, তাই আপনাকে এটি ব্যবহার করার আগে রিচার্জ করে নিতে হবে। সেটি সাধারণ মানুষের কাছে কিন্তু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার অনেকেই ভাবছেন যে এই ক্ষেত্রে যদি টাকা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে, এতে বিপদে পড়তে পারে সাধারণ মানুষ। অন্যদিকে বিদ্যুৎ ব্যবহার দপ্তরও জানিয়েছেন ব্যালেন্স শূন্য হলো লাইন কাটা হবে না। সেই তথ্য কিন্তু বিদ্যুৎ তরফ থেকে অর্থাৎ বিদ্যুৎ সংস্থার তরফ থেকে কিন্তু জানিয়েছে। এতে 300 টাকার মতো নেগেটিভ ব্যালেন্স থাকবে, তার চিন্তা কোনো কারণে সেই তথ্য কিন্তু জানিয়েছে। এই মিটার অর্থাৎ স্মার্ট মিটারগুলির দাম বাকি পরিচিত মিটারগুলো থেকে অনেক বেশি। এই মিটারগুলোর দাম 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। যদিও এটি খরচ প্রত্যক্ষভাবে গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে না, কিন্তু অনেকে মনে করছেন পরে হয়তো এই খরচ সরাসরি গ্রাহকদের থেকে নেওয়া হবে। সেই তথ্যটি কিন্তু এখানে জানানো হয়েছে, সাধারণ মনে করছে। এতে রয়েছে টাইম অপটিক্যাল, অর্থাৎ এটির মাধ্যমে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম দেখানো হবে। যেমন পিক আওয়ারে সন্ধ্যা বা রাতে বিদ্যুতের দাম অনেকটাই বেশি হবে এবং দিনের বেলায় 16 ঘন্টা বিদ্যুৎ দাম কম হবে। অর্থাৎ রাতে বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল বাড়ার আশঙ্কা থাকবে, সেটাও জনসাধারণ মানুষের কাছে তা আশঙ্কা রয়েছে। এখন এই স্মার্ট মিটার বসানো নিয়ে স্থগিতাদেশ দেওয়া হলো। বিদ্যুৎ অধিগ্রহণের প্রক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ হবে কি না সেটি জানানো হয়নি। স্মার্ট মিটার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থার একটি প্রয়োজনীয় অংশ, কারণ একটি ঠিকমতো ব্যবহার করা হলে বিদ্যুৎ চুরি বন্ধ করা যাবে ও
সিস্টেমের লস কমানো যাবে। এখন সরকার ও বিদ্যুৎ দপ্তরের কাজ হলো সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা। বিল বেশি কেন হচ্ছিল সেটিও দিকে নজর রাখতে হবে। মানুষকে এই স্মার্ট মিটারের সুবিধাগুলোর বিষয়ে বোঝাতে হবে। স্মার্টফোন আপডেটের তরফ থেকে তাদেরকে এই বিষয়ে আরও সচেতন করতে হবে। এই স্থগিতাদেশের সময় যদি স্মার্ট মিটারকে স্বচ্ছ গ্রাহক বান্ধব করে তোলা যায় তাহলে একটি অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা সকলেই গ্রাহক করতে পারবেন। অর্থাৎ এই বিবৃতি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। যেহেতু এই স্মার্ট মিটারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি রয়েছে এবং জনসাধারণের কাছে কিন্তু এই স্মার্ট মিটারে কিন্তু বিল নিয়েও কিন্তু একটা হত আশঙ্কা কিন্তু রয়েছে। সব নিয়ে আজকে এই তথ্যগুলি রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে। সেই সমস্ত তথ্যগুলি আজকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট এসে গেলে অবশ্যই আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবার আগে জানিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে, এবং এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটি দিয়ে রাখবো, ওখান থেকে সবার প্রথমে প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন।